বারাণসী ভারতবর্ষের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি এই বারাণসী। ইতিহাসবিদদের মতে বারাণসীর ইতিহাস প্রায় 3000 বছরেরও বেশি পুরনো। বারাণসী শুধু ধর্মের শহর নয়, সঙ্গীতের শহরও। এখানে জন্মেছেন বিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর। অনেকের বিশ্বাস এটি বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি। গঙ্গার তীরে গড়ে ওঠা প্রায় 80টিরও বেশি ঘাট শতাব্দীর পর শতাব্দী ধরে একইভাবে জীবনচক্রের সাক্ষী। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোর একটি হলো কাশী বিশ্বনাথ মন্দির। এই মন্দির বহুবার ধ্বংস হয়েছে, আবার পুনর্নির্মাণও হয়েছে, যা প্রমাণ করে এই শহরের অদম্য অস্তিত্ব। কেউ কিছু বলছো না তো? বলা যাচ্ছে না তো, সবাই দেখ। বেশি মিষ্টি না, খুব সুন্দর খেতে, একদম সফট। আরেকবার নমস্কার, কেমন আছেন সবাই? আজকে 10ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার। আবার একটা ভ্রমণের গল্প নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। তবে এবার ট্যুরে আমি কিন্তু চলেছি আমার পরিবারের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে অঞ্জনা। আচ্ছা, গতকাল 9 ফেব্রুয়ারি 2026 আমরা আমাদের বিবাহিত জীবনের 25 বছর পেরোলাম। আর আজকে বুধবার, মানে 10ই ফেব্রুয়ারি 2026, আজকে আমরা যাচ্ছি সপরিবারে বেনারস ট্রিপে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি নিউ টাউন মেয়ের কলেজে। মেয়ের আজকে এক্সাম শেষ হবে, মেয়েকে কলেজ থেকে নিয়ে আমরা যাব শালিমার স্টেশনে। এখন ঘড়িতে বিকেল ঠিক 5:03 বাজে। মিমি চলে এসছে কলেজ থেকে এক্সাম দিয়ে। আমরা এখন সবাই খুব এক্সাইটেড। এখন গাড়ির সামনে চলে এসেছি, সিট বেল্টও বেঁধে নিয়েছি, আপনারাও কিন্তু বেঁধে নেবেন। কেমন লাগছে বল? এই কয়েকটা দিন মানে কি চাপে ছিলাম, পুরো 2 সপ্তাহ এত চাপ, একদিনের পর একদিন পরীক্ষা, কোনোভাবে পার করে গেছি, কোনোভাবে। আর এখন জাস্ট যাবো, ঘুরবো, ছবি তুলবো আর এনজয় করবো, এটাই আমার ইচ্ছা। একদম। এই হলো বিশ্ব বাংলা গেট। এখান থেকে আমরা ডান দিকে টার্ন নেব। এখন আমাদের গন্তব্য হচ্ছে শালিমার স্টেশন, সেখান থেকে আমরা ট্রেন ধরব। আমি একটা কথা বলি যে বহুদিন ধরে কিন্তু আমি পরিবারকে নিয়ে বহু ট্যুর করেছি, কিন্তু ব্লগ করা আমার এই প্রথম। আমার নতুন চ্যানেল, আপনারা জানেন। তা পরিবারকে নিয়ে ঘুরতে ঘুরতে এই ব্লগের এক্সপিরিয়েন্স কিন্তু আমার প্রথম। আমাদের কোনো প্ল্যানিং নেই, আমরা শুধু বেরিয়ে পড়েছি। ঠিক যেরকম ঘুরবো, যা দেখবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি, এই জায়গাটা চিংড়িঘাটা অনেকেই চেনে, অনেকেই জানে, যারা স্পেশালি এই নিউ টাউনের দিকে অফিসে থাকে, অফিসে কাজ করে বা এদিকের কলেজগুলোতে যায়। আমার এই রাস্তাটার সাথে একটা মানে 36 কাঁকড়া বলতে পারেন, মানে এত বাজে লাগে এই রাস্তা দিয়ে চলতে, স্পেশালি 5:30টার পরে। 5:30টার পর থেকে আমি যখনই বাড়ি পৌঁছবো, সেটা আমি ধরুন 5:35-এ উঠলাম, না হলে 6:30টায় উঠলাম, আমার বাড়ি পৌঁছতে সেই 8:30-9টা বাজবে। এই রাস্তায় এবং এই রাস্তাটার জ্যাম সবাই জানে, সবাই বোঝে। এত
এত বিরক্তিকর, দেখুন জ্যামে আটকে গেছি। কিন্তু আজকে না এই রাস্তাটা দিয়ে হাঁটতে কোনো অসুবিধা নেই, এই রাস্তাটা দিয়ে গাড়িতে চলতে কোনো অসুবিধা নেই, কারণ আমি পেডালে যাচ্ছি, আমার মজা হবে। চলুন আমাদের সাথে। যখন এই হাওড়া ব্রিজ কিংবা দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে বেড়াতে যাই, মনটা যেন এক অন্য অনুভূতিতে ভরে যায়। জানি না কেন এই মুহূর্তটা সবসময় একটু আলাদা। ব্রিজে উঠলে মনে হয় শহরটাকে পেছনে ফেলে যেন নতুন কিছু শুরু করছি। আমরা ট্রেনে উঠে পড়েছি, ভালোই জায়গা পেয়েছি, দুটো লোয়ার বার্থ আর একটা মিডল বার্থ। আচ্ছা, আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 15021, শালিমার গোরখপুর এক্সপ্রেস। আর আমাদের ট্রেন ছাড়ার সময় হলো 7:50 সন্ধেবেলা। আর আমরা পৌঁছবো আগামীকাল বারাণসীতে। বারাণসীতে পৌঁছবার সময় হলো, কি করছিস? 7:25 বাজে। আচ্ছা, বারাণসীতে পৌঁছবার সময় হচ্ছে সকালবেলা 11:45। বাড়ি থেকে রুটি তরকা করে আনা হয়েছিল, রাত্রে আমাদের ডিনার এই দিয়ে। গুড মর্নিং। আজকে 11 তারিখ, সময় 10:45। আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনের প্রায় কাছাকাছি। আশা করছি 12টার মধ্যে আমরা বারাণসী পৌঁছে যাব। ও আরেকটা কথা, দীনদয়াল উপাধ্যায় স্টেশনের পর বারাণসী পৌঁছবার সময় আসবে গঙ্গা নদী। সেই গঙ্গা নদী আমরা পেরোবো, আর সেখান থেকে বারাণসীর যে ঘাটগুলো খুব সুন্দর দেখা যায়, আমি সেগুলো আপনাদের দেখাবার চেষ্টা করব। গুড মর্নিং ম্যাডাম। মিমি যে উপরে উঠেছে আর নামছেই না, দেখুন। তুই নামবি না নিচে? না, আমি নামবো না, এখনো 1 ঘন্টা দেরি আছে, আমি আরেকটু ঘুমিয়ে নেবো। ঠিক আছে। ইন্ডিয়ান রেলওয়ে কখনো কখনো এত ভালো সার্ভিস দেয়, আর কখনো কখনো এত ঝুলিয়ে দেয়। আমরা কাশী স্টেশনের আউটারে প্রায় 45 মিনিট হলো দাঁড়িয়েই আছি। অলরেডি ট্রেন 1 ঘন্টা কেন, প্রায় 1.5 ঘন্টা লেট। সবাই মোটামুটি বিরক্ত। কি বিরক্ত? ব্রেকফাস্ট হয়নি, চা পাচ্ছি না, কফি নেই। মানে সত্যি, মানে ট্রেনে সেরকম খুব একটা খাবারও উঠছে না খাবার মতো। দেখা যাক কটায় পৌঁছই। স্টেশন থেকে বের হতেই যেন মানুষের ঢল। চারিদিকে অটো, রিক্সা, টোটো, বাইক, সব মিলিয়ে এক অদ্ভুত ব্যস্ততা। হর্নের শব্দ, মানুষের কথাবার্তা আর রাস্তার এই অবিরাম চলাচল, সব মিলিয়ে একেবারে একটা আলাদা অনুভূতি। প্রথম দেখায় একটু বিশৃঙ্খল লাগলেও এই বিশৃঙ্খলতার মাঝেই লুকিয়ে আছে শহরের আসল চরিত্র।
তাই প্রথম মুহূর্ত যতই ভিড় আর যানজট চোখে পড়ুক, মনে মনে বুঝতে পারলাম এই শহরের গল্পটা অনেক গভীর। আর সেই গল্পটা জানার জন্য একদিন কিংবা একটা ট্যুর কখনোই যথেষ্ট নয়। এটা হলো লিফট, আর লিফট থেকে বেরিয়ে আবার বন্ধ করে দিল কেন? এই হলো আমাদের এয়ারবিএনবির আমাদের 3 দিনের আস্তানা। এটা হলো সিটিং এরিয়া, খুব সুন্দর। ওপাশে একটা ব্যালকনি রয়েছে, ওখানে পরে যাব। টিভি রয়েছে, খুব সুন্দর করে সাজানো। আমাদের লাগেজগুলো এখনো খোলা হয়নি। আচ্ছা, এই পাশে ডাইনিং টেবিল এবং আরেকটা সিটিং এরিয়া। ওয়েল ডেকোরেটেড, ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, এই হচ্ছে কমন ওয়াশরুম, বেশ বড়। গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, আর এই পাশে বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে, একদম যা যা প্রয়োজন সব কিছু রয়েছে। আর এই ড্রয়িং রুম থেকে দুপাশে দুটো বেডরুম, এপাশে একটা আর এপাশে একটা। দুজনের শোবার মতো বেড। এই পাশে একটা ব্যালকনি, এসি, আর এই পাশে আরেকটা ওয়াশরুম। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি মগ সবই রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, কিন্তু এখানে গিজার নেই। এই একটা মাইনাস পয়েন্ট, এখানে গিজার নেই। এই একটা জায়েন্ট সাইজের বেড, আর একটা ওখানে বেড রয়েছে, দুটো, মানে একটা সিঙ্গেল বেড আর একটা প্রায় 3 জন শোয়ার মতো বিছানা। এসি রয়েছে, আলমিরা রয়েছে, খুব সুন্দর। ও, আসল কিচেনটাই তো দেখাইনি। এই বেসিন রয়েছে, ওয়াটার পিউরিফায়ার রয়েছে, অ্যাকোয়াগার্ড, একটা ফ্রিজ রয়েছে, ইন্ডাকশন রয়েছে, আর এখানে ইউটেন্সিল রয়েছে রান্না করার। সব মিলিয়ে একদম কম্প্যাক্ট ব্যাপার। কি বাবা, কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? এবার আমি স্নান করবো। হ্যাঁ, আমরা সবাই এবার ফ্রেশ হয়ে নেব। পৌঁছতে পৌঁছতে 3টে বেজে গেল। যাই হোক, সবারই প্রচণ্ড খিদে পেয়েছে। ট্রেন এত লেট করবে মানে আমরা ভাবতেই পারিনি। যেখানে আমাদের পৌঁছবার কথা 11টা 45, সেখানে এখন বাজে 3টে 5। ভাগ্যিস আমরা বাড়ি থেকে চাল, আলু, নুন, কাঁচা লঙ্কা, ঘি এ সমস্ত নিয়ে এসেছিলাম, যার জন্য এক্ষুনি আমরা একটা সিদ্ধ ভাত হলেও খেয়ে নিতে পারবো। এখানে চা তৈরি হচ্ছে, আর এদিকে চায়ের কাপ রেডি, চাল ধোয়া হচ্ছে।
এখন সিদ্ধ ভাত হতে যতটুকু সময় লাগে। ভাতের জন্য জলও বসিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা ফ্রিজ রয়েছে, ফ্রিজটা পুরোই ফাঁকা, আজকে বিকেলবেলা ভরিয়ে দেবো। ফাঁকা করে দিলি সুটকেস? একদম ফাঁকা করে দিয়েছি, সব আলমারিতে ভরে নিয়েছিস? আমাদের আচ্ছা। আলমারিতে আমি ঢুকিয়ে দিচ্ছি এই সুটকেস। যাক, এই তোর ড্রেসিং টেবিলটা তোর ঘরে খুব সুন্দর তো। হ্যাঁ, এই ড্রেসিং ওই ঘরে এরকম ড্রেসিং টেবিল দেখলাম না তো। এদিকে এসো। একটা ব্যালকনি আছে যেটা দুটো ঘর কানেক্ট করে যায়। বাহ, এখান দিয়েও তাই তো? আচ্ছা, এটা ভেতর দিয়ে খুলবে, হ্যাঁ, এটা এখান দিয়ে খোলা যাবে না। এই ওই খুলে গেল। এই আমাদের বাবা মায়ের ঘর। আর ওটা তোর ঘর না? একদম। আগের থেকে যেটা সুন্দর ঘর সেটা আমার মেয়ে। এইখানে সেরকম ড্রেসিং টেবিল নেই, একটা শুধু আয়না দিয়ে রেখেছে যার হাইট অনেক উঁচুতে। হয়ে গেছে চা রেডি? বাবা চা খাবি তো? আচ্ছা, ভাগ্যিস নিয়ে এসেছিলে সাথে করে, নালে এখন দেখ কত দূরে যেতে হতো চা lunch খেতে। করার জন্য, চা খাওয়ার জন্য। থ্যাংক ইউ। বিকেল 4টে নাগাদ আমরা একটা টোটো রিজার্ভ করে এগিয়ে চললাম গোধুলিয়া মোড়ের দিকে। উদ্দেশ্য কাশী বিশ্বনাথ দর্শন। এই গোধুলিয়া মোড় থেকে কিন্তু আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। এখানে কোনো রিক্সা, টোটো কিংবা অটো অ্যালাউ করা হয় না। বারাণসীতে একটা প্রচলিত বিশ্বাস আছে, কাশী বিশ্বনাথ দর্শনের আগে কাল ভৈরব দর্শন করা উচিত। বলা হয় তিনি হলেন কাশীর ক্ষেত্রপাল বা রক্ষক, তাই কাশী বিশ্বনাথের দর্শনের আগে তার অনুমতি নেওয়াই প্রথা। कैमरा बंद करिए, लाइन में जाइए, सामने लिखा है। কাল ভৈরব দর্শন করে তার আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথের পথে। মন্দির থেকে বেরোতেই শুরু হলো কাশীর সেই বিখ্যাত গলিযাত্রা। একটা গলি থেকে আরেকটা গলি, কখনো বাঁদিক তো কখনো ডান দিক। মনে হচ্ছিল যেন একটা জীবন্ত গোলকধাতার ভেতর দিয়ে হাঁটছে। আর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দশাশ্বমেধ ঘাটে। দশাশ্বমেধ ঘাট বারাণসী শহরের সবচেয়ে বিখ্যাত ঘাটগুলোর মধ্যে অন্যতম হলো দশাশ্বমেধ ঘাট। হিন্দু পুরাণ অনুযায়ী এই স্থানের সৃষ্টিকর্তা ব্রহ্মা।
তিনি 10টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন এইখানেই। সেই থেকে এই ঘাটের নাম হয় দশাশ্বমেধ ঘাট। হিন্দু পুরাণ অনুযায়ী ব্রহ্মা এই যজ্ঞ করেছিলেন ভগবান শিবকে স্বাগত জানাতে। আর এই দশাশ্বমেধ ঘাট ধরেই আমরা চলে আসলাম কাশী বিশ্বনাথ করিডোর। এই করিডোর দিয়েই আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম। কাশী বিশ্বনাথ করিডোর 2021 সালে এটি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাতে গঙ্গার ঘাট থেকে সরাসরি মন্দিরে যাওয়া যায়। আমাদের এই কাশী বিশ্বনাথ করিডোর দিয়ে ঢোকার একটা মূল কারণ হলো যে মূল মন্দিরের আগের গেট পর্যন্ত এখানে ক্যামেরা এবং মোবাইল ফোন ইউজ করা যায়। ইতিহাসে এই মন্দির বহুবার ধ্বংস করা হয়েছিল। বর্তমানে মন্দিরটি 1780 সালে নির্মাণ করেন মারাঠা রানী অহল্যাবাই। মন্দিরের প্রধান চূড়া সোনা দিয়ে মোড়ানো, আর এই সোনা দান করেছিলেন শিখ সম্রাট মহারাজা রঞ্জিত সিং 1835 সালে। দর্শন শেষ করে বাইরে বেরিয়ে আসতেই বারাণসীর সন্ধ্যা যেন আরো মোহময় হয়ে উঠেছে। গলির আলো, দোকানের ডাক আর ভক্তদের মুখে তৃপ্তির হাসি, সব মিলিয়ে দিনটা সত্যি স্মরণীয় হয়ে রইল। লক্ষ্য করলাম যেখানে বয়স্কদের জন্য হুইল চেয়ার এবং ব্যাটারির গাড়িরও ব্যবস্থা রয়েছে। মন্দিরের বাইরে বড় স্ক্রিনে সরাসরি বাবা বিশ্বনাথের আরতি দেখাচ্ছে। ভাবলাম আপনাদেরও এই অনুভূতিটা একটু শেয়ার করি, তাই স্ক্রিনে চলা বাবা বিশ্বনাথের আরতির কিছুটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম। দেখুন, এই মুহূর্তে আরতি চলছে। পুরোহিতরা প্রদীপ হাতে বাবা বিশ্বনাথের সামনে আরতি করছেন। সেই আলো আর ভক্তির দৃশ্যটা সত্যিই মন ছুঁয়ে যায়। মন্দিরের বাইরে দাঁড়িয়ে ভক্তরা হাত জোর করে প্রার্থনা করছেন। সত্যি ভক্তির টান থাকলে দূরত্ব কোনো বাধা হয় না। আপনারাও এই পবিত্র আরতির দর্শন নিন আর মন থেকে বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করুন। হর হর মহাদেব। গলিগুলোর দুপাশে ছোট ছোট দোকান, কোথাও পুজোর সামগ্রী, কোথাও মালা, কোথাও আবার বিখ্যাত বেনারসি সিল্ক। দোকানিদের ডাক, ভক্তদের ভিড় আর মাঝে মাঝে ঘন্টার শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ। টেস্ট কর দেখি। সবাই দেখছে, কেউ কিছু বলছো না তো? কিরকম? বলা যাচ্ছে না তো, সবাই দেখছে। বেশি মিষ্টি না, খুব সুন্দর খেতে, একদম সফট। আরেকবার
সুপার, এ তো মনে হচ্ছে আরেকটা নেই, মনে হচ্ছে আরেকটা নেই। সাধারণ ওটা বেশি ভালো এটার থেকেও। বাবা দেখুন, আচ্ছা, আমরা যে জায়গাটা আছি সেই জায়গাটার নাম হচ্ছে শিরদিবা। এখান থেকে গধুলিয়া মোড়ের দূরত্ব হচ্ছে মোটামুটি 1 কিলোমিটার। অটো যদি রিজার্ভ করেন তাহলে ভাড়া পড়বে 100 টাকা, কিন্তু ফেরার সময় অটো ভাড়ার কোনো ঠিক ঠিকানা নেই, যে যেরকম খুশি সেরকম চাইছে। যাই হোক, আরেকটা কথা হলো, আমরা যে এয়ারবিএনবির হোমস্টেতে আছি 3 দিনের জন্য আমাদের ভাড়া পড়েছে 8,400 টাকা উইথ জিএসটি। আগামীকাল 12 তারিখ আমরা একটা গাড়ি বুক করেছি, আর সেই গাড়ি করে আমরা বেনারসের আরও অন্যান্য জায়গাগুলো ঘুরে বেড়াবো, আর সেই ভিডিও আসবে আগামী পর্বে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগছে আমাদের ভিডিও প্লিজ কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।